কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বিদআত? নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি? ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কি? নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন, আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন, সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নাই। এরপরে মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন, কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো, কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মতপার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে। এমডি শফিক আপনি জানতে চেয়েছেন, তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বেদাত? ভাই শফিক, এটাকে আমরা বেদাত বলি না। অনেক ওলামা ইকরাম বেদাত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কি আমাদের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায়। তো তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বিদআত বলে থাকেন। আমরা এটাকে বিদআত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বিদআত বলতে পারি না। বরং তাসবিহ দানা বিদআত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বিদআত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব, বা ওইটাতে গুনলে সওয়াব হবে, বা ওইটাতে গোনা উত্তম, বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বিদআত হতে পারে। মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদ আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে। আল্লাহ আমার অমুককে ভালো লাগে, আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া, এটা কোনো অর্থবহ চাওয়া নয়। এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। মাহমুদ হাসান জানতে চেয়েছেন, নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি? হ্যাঁ ভাই মাহমুদ হাসান, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেরানো সুন্নাহ। যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন, কোনো জরুরি কোনো কিছু না, ফেললে ভালো হয়। এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাহে দান করবেন। রূপা দান করলে 20, 25, 30 টাকার বেশি হয় না সাধারণত, বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয়। এটা দান করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সওয়াব পাবো। এটাকে কেউ সুন্নাহ বা জরুরি মনে করলে বরং একটা বিদআত হবে। মোহাম্মদ ইয়াসিন জানতে চেয়েছেন, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে কিনা? ভাই, ওযু ছাড়া কোরআন মাজিদ ধরা যাবে না, এটাই হলো বিশুদ্ধতম মত। যদিও কোনো আলেমরা বা কোনো মানুষ বলে থাকেন ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে, বিশেষ করে যারা হাদিসকে অস্বীকার করেন তারা এই মতটাকে খুব জোরে সোরে বলেন যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে।
কিউআরএফ বা কোরআন রিসার্চ ফাউন্ডেশন এর অনুসারীরা এই মতটিকে খুব বেশি করে প্রচার করেন। তাদের অনেক বক্তা বেশ জনপ্রিয় আছেন অনেকেই, তারা মাহফিলগুলোতে এটা বলে বেড়াচ্ছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায়। কোরআন স্পর্শ করা নিষেধ অজু ছাড়া, এর একমাত্র দলিল লা ইয়ামাসসুল মুতাহহারুন নয়, বরং এর বাইরে বিভিন্ন আসার আছে, বিশুদ্ধ সূত্রে বর্ণিত বিভিন্ন হাদিস আছে, যেগুলো দ্বারা প্রমাণিত হয় অজু ছাড়া বিনা অজুতে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ। অতএব শুধুমাত্র কোরআন নয়, বরং হাদিস ও ইসলামের শরিয়াত দলিল, সেই ভিত্তিতে আমরা বলবো অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। এই মতটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য, এটাই সংখ্যাগরিষ্ঠ উলামাদের মত।